পূর্ব বর্ধমানের ছোট্ট গ্রাম শিমুলিয়া। গ্রামের শেষ প্রান্তে পুরনো এক পুতুল বাড়ি, দোতলা কাঠের বাড়ি, জানালায় ধুলো জমে আছে। আর বারান্দায় ঝুলে থাকা পুতুলগুলো যেন চুপচাপ কারোর অপেক্ষায়। গ্রামের লোকেরা বলে সন্ধ্যার পর ওই বাড়িতে কেউ গেলে আর ফিরে আসে না। একদিন নয়ন ও রূপা সন্ধ্যায় দাদুর কাছে গল্প শুনছিল। দাদু বললেন, শোন, পুতুল বাড়িতে সন্ধ্যার পর কেউ গেলে তার ছায়া আর ফিরে আসে না। কেন দাদু, ওখানে কি সত্যি ভূত থাকে? ওই বাড়ির জানালায় এক মেয়ে পুতুলের মতো বসে থাকে। সে কারোর নাম ধরে ডাকলে তার ছায়া চিরদিনের জন্য আটকে যায়। আরে বাবা, আমি আর তো আর যেতে চাই না। ভূত প্রেত বলে কিছু নেই রূপা। কাল সন্ধেই আমি গিয়ে দেখবো ওরা আসলে কি। তুই ভয় পাস না, আমি তো ফিরেই আসবো। দাদা প্লিজ, আমি সত্যি ভয় পাচ্ছি। পরদিন সন্ধ্যায় নয়ন চুপি চুপি পুতুল বাড়ির দিকে গেল। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বয়ে গেল। দেয়ালে ঝুলে থাকা পুতুলগুলো যেন তাকিয়ে আছে নয়নের দিকে। নয়ন নিজেকে সাহসী বানিয়ে বলল, চল তো দেখবো তো কি রহস্য। এত পুতুল, এরা সবাই যেন তাকিয়ে আছে, কেমন অদ্ভুত লাগছে। হঠাৎ উপরে কারো পায়ের শব্দ। নয়ন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। এক কোনায় মলিন পোশাক পরা ছোট্ট মেয়ে বসে আছে পুতুল হাতে। মেয়েটি মুখ তুলে তাকাতেই নয়নের গা শিউরে উঠল। চোখ দুটো ফাঁকা, ঠোঁটে অদ্ভুত হাসি। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি কি আমার সঙ্গে খেলবে? কে তুমি? আমি ছায়া, আমার বন্ধু নেই, সবাই পালিয়ে যায়। নয়ন পেছনে ঘুরে পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ মেয়েটি কাছে এসে নয়নের হাত ধরে বলল, ভয় পেও না, শুধু একটু খেলতে চেয়েছিলাম। আমাকে একা ফেলে দিও না। নয়নের হৃদয় ধুক ধুক করতে লাগলো। সে নিজেও ভয়ে কাঁপছে। মনে মনে বলল, আরে বাবা, এবার তো সত্যি বিপদ। মেয়েটি ধীরে ধীরে নয়নের ছায়া টেনে নিচ্ছে। নয়নের মনে হলো যেন মাটির নিচে ডুবে যাচ্ছে। সে চিৎকার করতে গেল, রূপা, দাদু, বাঁচাও! ওরে ছায়া, ছেড়ে দে, তোকে মুক্তি দিচ্ছি। দাদু বাড়ির দরজায় প্রদীপ হাতে মন্ত্র পড়তে শুরু করলেন। ছায়া মেয়েটি কেঁদে উঠল, আমাকে একা ফেলে দিও না। এক ঝলক আলোয় মেয়েটি মিলিয়ে গেল, নয়ন মাটিতে পড়ে গেল। নয়ন জ্ঞান ফিরে পেয়ে দেখে রূপা আর দাদু পাশে দাঁড়িয়ে আছে। দাদু বললেন, ওই বাড়ির পুতুলগুলোর মধ্যে ছায়ার আত্মা বন্দী ছিল, আজ তাকে মুক্তি দিলাম। রূপা নয়নের হাত ধরে বলল, আর কখনো ভূতের বাড়িতে যাবি না দাদা? নয়ন ধীরে ধীরে হেঁটে হেঁটে বলল, এবার বিশ্বাস হলো সব ভূত গল্প নয়, তবে আমি আর যাব না।